জবাব দেব যে মুসলমানের হক। আমরা মুসলমান হক আদায় করতাম, যেমন এক ভাইয়ে সালাম করছে তার জবাব দেওয়াটা আমার পক্ষ থেকে হক। দুই নম্বরে আদার্সে ওয়াইয়াদাতুল মারিজ, বেমারি দেখার জবাবদার হক। প্রতিবেশী আপনার আত্মীয় স্বজনের বেমার মুসলমান দেখার জায়গা কথা নবী সুন্নাত রাসূলুল্লাহ ফরমায় বেমারি দেখার সুন্নাত, বেমারি তুমি দেখার জায়গা নবী ডাক্তার লাগে বেমারি দেখার সুন্নাত, যার কারণে বেমারি দেখা আপনার আমার বিশেষ করিয়া দেখা বেমারি দেখার নবী সুন্নাত। प्रतिवेशी हक अपना अमर जो हक है क्या ज़ल्ले अला नाम मोहम्मद, आँखों की जिया दिल की जिला नाम मोहम्मद। जब प्रश्न आइलो मस्जिদের ইমাম সাহেব বড় বিপদগ্রস্ত, কোন ইমাম সাহেব যদি মহল্লার আশার ঘরে হয় বলে আপনারা আমারে টিফিন দিবা, খাবার যেটা প্রস্তুত দিবা বা যে কোনো বাড়ির থেকে দিবা একটু খেয়াল করিয়া দিবা, যে বাড়ির দিবাই আপনারা কিছু হারামি ব্যবসা দেখা গেছে হারাম কিছু জিনিস খায় এই বাড়ির টিফিন দিন না, এই মেসাজ রাখুন রাখুন কোনো মহল্লা না। যদি মেসাজ করে করোনার না না মেসা বলে কোয়া কান কইতা করতে কোয়া কান কইতা, কিন্তু অজান্ত অবস্থা খাইতরা জানা আছে। যেমন মেসা একদিকে অপার আরেকদিক হইল মহল্লার মানুষ তো জানিসুনি আওয়ামী কিছু লাগা খানি খায়। একদিন নবীজির কাছে এক দাওয়াত পাইল, কিন্তু সেই ব্যক্তিটা তেমন সঠিক না। আরেক সাহাবী গিয়া বলল ইয়া রাসূলুল্লাহ আপনি যে বাড়ি দাওয়াত পাঠিয়েছেন ইয়া রাসূলুল্লাহ কবুল করতেছেন, এই বাড়ির মানুষটা খাদ্যগুলো তেমন সঠিক না, সঠিক নাই, রুচিগুলা সব নাই, ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন? নবীজি ফরমাইল সাহাবী শুনো, আমারে দাওয়াত দিতে বড় আশা করি তার বাড়ি কাছে বড় আশা করে দাওয়াত দিতে, কিন্তু সে বার্ত আমার আউরি হওয়াই করে আর আশা করি দাওয়াত দিলাইছি আমি গ্রহণ করে দিয়েছি, আমি যাই বুঝি এখন না গেলে আমি আদার খিলাফ হয়েছি বুঝে আমি গুণাগার হয়েছি। এর লাগে নেশা বকরা জান্ত অবস্থায় প্রায় জায়গা প্রায় কোনো গান অভিয়া খাদ্য পুরা খায় জানান না, কিন্তু আল্লাহর বন্দেগান জানে না হকা খারাপ জিনিস যেটা আছে এটার থেকে বকিও আপনারা না। খারাপ খাইলে মানুষের দিন মধ্যে হয়ে যায়, হারামের মানুষের দিন যা বলে আমরা দিন মরে এবাদত বন্দেগি করতে কোনো মানুষের মোবারক নয়, এবাদত করতে মানুষের মজা পাইতো নাই, হারামের মানুষের ধ্বংস করে। এর লাগে প্রায় মানুষের খালি খায় পেটও ব্যবহার, নেশার অপর পেটও ব্যবহার। কারণ এটা আমরা পানির মধ্যে কিছু বেজার থাকি যায়, কিছু কিছু জায়গা পানির মধ্যে বেজার থাকি যায়। আমরা হক আলার রিজেক্ট কামাইয়া হক আলাল হিসাবে খাওয়ার চেষ্টা করতাম, মশলের মূল এটা পরেজ করতাম, হারাম করে আমরা পরেজ করতাম। যেমন কোন সন্তান দিয়ে প্রায় সময় পড়াবাই না, সন্তান দিয়ে আমরা পড়াবাই না, মা এবং বাবাই অনেক সময় আপনি সরল সন্তান হইলাম, জীবনে পড়ালে ছিলাম পড়াইতাম পারলাম না, এইভাবে আপনি সরল বাবা। কিন্তু সেই আয়াতের ব্যাখ্যার মধ্যে তফসিরে দেখলাম নবীজি ফরমাইছেন কইলে আপনার কোরআনে কইছে সাহাবীগণ শুনো, যে বান্দা হারাম খাইব হারাম খানাওয়ালায় তার জিন্দেগি ক্ষতি হইব, অতএব তার আওলাদের জিন্দেগি পর্যন্ত করব। এর লাগে হারাম খাইলে আওলাদ হারামি হন, আওলাদ মা বাবার জিন্দেগি করার করিয়া থাকো, আওলাদ মা বাবার লাগে ভুল করব। কারণ কিটা আওলাদের যদি আমরা জিন্দেগির মধ্যে হারাম যদি খাওয়াই, যার জন্য দয়া করি আল্লাহকে ওয়াস্তে আমি 2 নম্বর একটা হাদিস শরীফ পড়েছিলাম। وقال النبي صلى الله عليه وسلم حق المسلم على المسلم خمسون رد السلام। এক মুসলমান আর এক মুসলমানের উপর রাষ্ট্র হক, এর মধ্যে 1 নম্বর হইল দিয়া রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া হইল দিয়া মুসলমানের হক। আমরা মুসলমান হক আদায় করতাম, যেমন এক ভাইয়ে সালাম করছে তার জবাব দেওয়াটা আমার পক্ষ থেকে হক। 2 নম্বরে আদার্সে ওয়াইয়াদাতুল মারিজ, বেমারি দেখার জবাবদার হক। প্রতিবেশী আপনার আত্মীয় স্বজনের বেমার মুসলমান দেখার জায়গা
অতএব নবী সুন্নাত রাসূলুল্লাহ ফরমায় দেওয়ানি জায়গা সুন্নাত দেওয়ানি তুমি জায়গা চাইও নবী দেখতে লাগে দেওয়ানি জায়গা সুন্নাত যার কারণে দেওয়ানি জায়গা আপনারা বিশেষ করে দেখা দেওয়ানি জায়গা নবী সুন্নাত প্রতিবেশীর হক আপনার আমার যে হক আছে প্রতিবেশীর হকটা আদায় করতে একজন মানুষ ব্যবহার করছে বিপদগ্রস্ত হয়েছে তার পাশে দাঁড়ায় না এই যে তুমি দেখার যেটা বেমারির দেখার পরে বেমারির সান্ত্বনা দিতা তারপর মুসলমানদের হক এটা গিয়ে ওইটা জানাই জানাজার নামাজ যেটা আছে মুসলমানের হক জানাজার নামাজ যেগুলো ফরজে কেফায়া হইয়া থাকে তাহলে জানাজার নামাজটার মধ্যে আমরা বিশেষ করে শরীক হইতাম আমরা রূপে বিশেষ করে রোজা হয় সাইলাম বলে কাছে আল্লাহর বন্দা ও ইজাবত দাওয়া দাওয়াত খাওয়াই লইয়া দাওয়াত মানে কবুল করার পরে দাওয়াত যে আমরা লাগে হয় আর পাঁচ নম্বর হইল যে আমরা রোজা হয় ও তাসমিতুল আতি মুসলমানের যখন হাসি দিব দেওয়ার লগে লগে তার জবাবটা দেওয়াই যে আমরা লাগে হয় বিশেষ করিয়া এই জায়গার মধ্যে মসজিদে সালাম একটা মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে বাবা নামাজ পড়ার জন্য এই যে একটা মসজিদ নির্মাণ করা হয়েছে মসজিদের কাজ চলিতে আসি জায়গার মধ্যে নামাজ পড়ার লাগিয়া মসজিদটা বানানো হয়েছে একমাত্র নামাজ পড়ার লাগিয়া মসজিদ সজ্জা ব্যবস্থা ইসলাম ধর্মের ব্যবস্থা যার কারণে বিশেষ করে আল্লাহ বন্দেগা এই মসজিদের মধ্যে যে আমরা সম্মানী মাথা লাগাই আল্লাহ কিন্তু আমরা মহল্লাবাসীর উপরে কিছু হক আছে হক মসজিদ বানানোর পরে ইমাম সাহেবদের আমরা রাখি ইমাম সাহেবের কিছু হক আছে হকিকাতান হিসাবে হকিকাতান মাসলাগত হিসাবে ইমাম সাহেবের তো বেতন ঘোরানো লাগতো না ইমাম সাহেবদের রাখতা ইমাম সাহেব মহল্লা মসজিদ চালাইয়া যাইতা আর মহল্লাবাসী ইমাম সাহেব চালাইয়া যাইতা তখন আমরা এই বুঝাতাম মারুন ইমাম সাহেব রাখেন ইমাম সাহেব হাই বাড়িতে মসজিদ ঘর বানাইতে সালাম লাগে জুমানে লাগে নিচে গিয়ে ছেলে আমার ভালো লাগে সব সময় একটা পয়সা করে লাগে মহল্লা কইলে আমরা মহল্লা সাহায্য করি না আমরা ভালো কি হকিকতান হিসাবে ইমাম সাহেব করে আমরা চালাই যেতে পারি ইমাম সাহেব মহল্লা চালাইতা হকিকতান মাসলা আসলে কিন্তু দেশের পরিস্থিতি গিয়া ইমাম সাহেবের বেতন দাঁড়িয়ে হুকুম হয়ে গেছে গিয়া ইজমা হিসাবে যার কারণে আমরা সবে কিতাব হয় ইমাম সাহেবের বেতন আমরা দায়িত্ব করে দেব কিন্তু সেই ইমাম সাহেবের হক আছে আমদারও হক আছে মসজিদের প্রতি ইমাম সাহেবের হক কিতা বলে তাই যখন মহল্লাবাসী সকলে যখন তারপর নামাজ বিশেষ করে পড়া আদায় করা মানুষের ভালো রাস্তায় আহ্বান করতে ডাকি নামাজের দিকে ডাকি ইমাম সাহেব যা জরুরত আছে আমরা সবাই এখানে করে রাখতে গিয়ে আমার মসজিদ জায়গা আছে মসজিদের প্রতিবেশী এলাকায় এগুলা হিসাবে সাজা রাখা মেসাওয়ার বলে কিছু দায়িত্ব আছে যত সময় তাপমা এরিয়ার ভিতরে মসজিদের এরিয়া জায়গা আছে মসজিদের প্রতি ইমাম সাহেব একটু খেয়াল রাখা আর কমিটি কর্মকর্তা বৃন্দ যারা আছে এরা বিশেষ করিয়া মসজিদের প্রতি বিশেষ করিয়া লাগিয়া থাকতা মসজিদের মধ্যে আমরা কিছু গরিবই দেখাই এমনি মাত্র ৫,০০০, ২,০০০, ১,০০০, ৫০০ সাবজেক্ট ওয়াইজ হিসাবে আমরা প্রাইভেট একটা বাচ্চাদের পড়াই না পড়া বেজান বাচ্চাদের আমরা পড়াইয়া ব্লক পড়াই স্কুল জেনারেল শিক্ষার দিকে আমরা সন্তানাদি উন্নত হইতে দরকার ঠিক আছে কিন্তু মসজিদে আস্থা মাসে ওরা ২০০ টাকা তখন আমরা যে গরিবই দেখাই মসজিদে আস্থা মাসে ২০০ টাকা করে তখন দিতে আমরা গরিবই দেখাই আমরা যদি মসজিদ যদি চালাইতে চাই বাবা সারা খেয়াল করতে লাগবো মসজিদে যদি আল্লাহকে বাস্তে দয়া করিয়া দিন দুনিয়া আমরা মসজিদের সাদা যেগুলো করে মানসিক হিসাবে কোনো দিকে আদায় করি না মসজিদ চালাইতে আমরা অসুবিধা হইল আর মসজিদ মাদ্রাসা এগুলা যদি আমরা চালানো কিছু বন্ধ করলে গুরুত্ব দেই না আমরা ক্ষতি হইব যার কারণে আল্লাহ আমাদের মসজিদ মাদ্রাসা ইসলাম থেকে রাখার একটা সুব্যবস্থা মসজিদ বন্ধ হয়ে গেলে মাদ্রাসা বন্ধ হয়ে গেলে ইসলাম মিলাইব এলাকে আল্লাহকে বাস্তে সারা আমরা দিন দিয়া ইমানি হাইসিয়তে মসজিদে মাদ্রাসা প্রতি আমরা যারা লক্ষ্য করতাম আল্লাহ আমরা প্রত্যেকটা আল্লাহুম্মা আমিন আমি আপনাদের
মাশাআল্লাহ আরেক ভাই নতুন টেকনিশি হিসাবে ইলেকশন করাই ভাই নন্দিতা নাহারুজ্জামান দিয়েছেন 10,000 টাকা আর আমার পাশে দোয়া দেবেন কত এমএলএ সব দিন হয়েছে সারা ইনশাআল্লাহ দিবান মুক্তির দিনের দেরি নাই আমরা খাটিগড়া এমএলএ সব আইসো ইনশাআল্লাহ কি আল্লাহকে না একটা কিছু দেয়া যায় সারায় বিষয় না দিলে উপায় নাই কারণ তো ঠিক আছে বলছা ঠিকানা কার পুরো রাস্তা খেয়াল করতে এমএলএ সাহেব এর আগে আমি কইয়া খেওয়া আসেন আমি দোয়ার আগে তাই আমি কোনো ভাই খেয়ালই আছে এমএলএ সাহেব পাক্কা সব বলতেছে নাম সব বলছে দোয়ার আগে আসেন নিলা কোনো ভাই বলে আমি দিনুবা 5,000 টাকা খুশি ইয়া সাতাওয়ার মসজিদে সালামো বা 2,000 টাকা 5 কিংবা তো দুই বড়কে বললেন না একজন ভাই ভালো হয়ে যায় দেখি তো সাহস করতে পারেনি দিনুবা আল্লাহর দরবারে 2,000 টাকা মানে সারা দেখবা সারার সামনে আপনি সাক্ষী দেন আসেন নিরা একজন ভাই যে ভালো হয়ে পুরা সকালে দিনুবা আমাদের মেলে সামনে বক্তব্য দিলেন আসেন নিরা তো সাহায্য করতে পারে দিনুবা 5,000 বা 2,000 বা 1,000 উল্লাহ সাহস করুন না আমি কখনো কি আমল আওয়াজ করলাম সাল্লাহ আলাইহি করি না এক লাখ ये बारुद्दीन भाई रोड हां नाम दा और बारुद्दीन भाई जा माशाल्लाह माननीय बारुद्दीन भाई 1 कुंटल रोड दिबा वाला हमारा भाई बहुत सरकार कबूल फरमाओ अल्लाह का 7 থেকে 8,000 টাকা দিছেন আল্লাহ 1 কুইন্টাল রোড দাম দিছেন আল্লাহ মসজিদের জন্য এই আপনার কথা সত্তা বলতা লাগাই আল্লাহ দুনিয়ায় আমি এক গুনাহগার দিন আল্লাহ আমার বাবার বাইরে দাওয়াত করিয়া আল্লাহ আপনি গরম মধ্যে নামাজ পড়ার তৌফিক দাও নবীদের উম্মতে কাজটা কাজটা দেখাইয়া নবীদের জিয়ারত করতে আল্লাহ আমার বাবার বাইরে মনটা বলি নিজের মধ্যে বরকত দাও আল্লাহ আমি আপনার কাছে মাশাআল্লাহ নুরুল্লাহ বড়িয়া সবাই কথা টাইম দিবা 10,000 টাকা আল্লাহ কাজ করলাম তোমাদের সরকারে কবুল ফরমাও আয় আল্লাহ নুরুল্লাহ বড়িয়া সব আমার বাবার খানদান সমস্ত সঙ্গে খানদানের মধ্যে কাটে না করে দাও এই জায়গার মধ্যে ও বাবা জিন্দেগি তুমি বানাও ও আল্লাহর জাতি মানা করিয়া দাও ভাইরা মনে করলো রোড 2 কুইন্টাল হয়ে গেছে গিয়া আমার বাবার ভাই পিছনে 1 কুইন্টাল 8,000 টাকা কমই করে দিয়েছে ওরা আর এই 10,000 মনে করলো 2 কুইন্টাল হয়ে গেছে গিয়া রোড আরো 1 কুইন্টাল দেখলাম আছে আরেক কুইন্টাল রোড দেখেছেন কোন ভাইয়ে দিতে পারবা কোন সামনে দিতে পারবা দেখেছেন আমার প্রধান সাহস করিয়া আল্লাহর দরবারে দিতা 1 কুইন্টাল রোড আমি চাইয়া বাবা যদি দেন মসজিদের কথা বাড়া না মাশাআল্লাহ মাশাআল্লাহ মাননীয় আকিল আলী মুরব্বি সাহেব 1 কুইন্টাল রোড আল্লাহ নবীকে ফরমাইছেন সদকা দিলে হায়াত করে আল্লাহ গাড়ি বাবা মুরব্বি সাহেব হায়াত কান্তার দোয়া করিয়া দেও আল্লাহ মসজিদে নামাজ কালাম পড়িয়া আপনি মত করিয়া আল্লাহ আল্লাহ কালাম সম্মত করিয়া নামাজ সারা করিয়া মসজিদে সাহায্য করদা আল্লাহ এই কালাম সরে দাওয়াত করুন আপনার বাড়ি মেহমান বানাও আয় আল্লাহ কালাম করে আল্লাহ কাজ করিয়া বড় দরবার জামানা দাঁড়িয়ে প্রতিদিন বাসনকে জমানাত তাই মারা ভাই আল্লাহ আমিন রফিকুদ্দিন বড়ুইয়া সাহেব 5,000 টাকা পুরা ঘুরে যে রটুল ঘুরে গেল না কিতা ধরিয়া না রফিকুদ্দিন ভাই পুরা ঘুরে রটলা সকালবেলা যখন করছি ক্লাস আওয়াজ মনে ঘুরে দিল রফিকুদ্দিন ভাই দিবেন 5,000 টাকা আল্লাহ কাজ করে देखो एक बहुत सारा देखो सब नबियों से